আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি এখন পাতাকপির পেঁয়াজি বানাবো। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু মাখায় রেখে দিব। এই মাখায় রেখে আমি পেঁয়াজ রসুনটা কাটতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আমি মেখে রাখবো। এখন দিয়ে দিলাম বেসন, পেঁয়াজ আর রসুনগুলা দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়া ভাজার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে হাত দিয়ে মাইখা নিব সুন্দর করে। আমি কিন্তু এই পাতাকপির ভিতরে পেঁয়াজ দিই নাই, রসুন দিছি। পেঁয়াজ দিলে ভালো লাগে না, যেহেতু পাতাকপি নরম পেঁয়াজের মতন, এর জন্য পেঁয়াজ দিই নাই। এখন দিয়ে দিব চালের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন ভালোভাবে হাত দিয়ে মাইখা নিব। পাতাকপিটা আগেই লবণ দিয়ে মাইখা রাখার কারণে অনেকটা পানি বের হইছে, আর একটু পানি দেই নাই। এই পানি দিয়েই মাখা হয়ে গেছে। চালের গুঁড়াটা আর বেসনটা মাখানো হয়ে গেছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। একে একে সবগুলা পেঁয়াজি দিয়ে দিব। একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টাই দিব। সবগুলা উল্টানো হয়ে গেছে, সবগুলা ভাজা হয়ে গেছে, উঠায় রাখছি। এই তেলেই দিয়ে দিব আবার। একে একে সবগুলা পেঁয়াজি দুইবারে আমি ভাইজা নিব। বড় বড় করে দিছি, ছোট ছোট করে দিলে আরও অনেকটি হইতো। উল্টাই দিব। সবগুলা পেঁয়াজি ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। আমি সবগুলা পেঁয়াজি দুইবারে ভাইজা নিছি। এই তো অনেকগুলা হইছে। এখন বাইঙ্গা খাবো গরম গরম। গরম গরম খেতে সেই স্বাদ, সেই স্বাদ। আর আমার পেঁয়াজি চপ এগুলা সস দিয়ে ভরায় খাইতে ভালো লাগে। আর আমার পাতাকপির পেঁয়াজু বানানোটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা একটা শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।